আসসালামু আলাইকুম। স্বাগতম নিউজ সংবাদে। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ইরানকে সমর্থন দেবে তালেবান। মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে জেনেভায় রুদ্ধোদ্ধার বৈঠক। ইরানের পরমাণু ইস্যুতে কঠিন যে শর্ত দিল দখলদার ইসরায়েল। চীন ইরান চুক্তি, রাশিয়ার নীরবতা, তৈরি হচ্ছে নতুন বিশ্বশক্তি। এবার সিরিয়ার ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা। আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো প্রকার আক্রমণ চালায়, তবে ইরানকে সরাসরি সমর্থন দেবে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। আর এই ঘোষণাটি বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণ বেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে, এবং এই পরিবর্তনের ধারায় তালেবানের এমন একটি সম্ভাব্য অবস্থানের কথা উঠে আসা সত্যিই বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। কারণ ঐতিহাসিকভাবে ইরান এবং তালেবানের মধ্যে ধর্মীয় এবং মতাদর্শগত কিছু পার্থক্য থাকলেও বর্তমান সময়ে শত্রু শত্রু আমার বন্ধু এই নীতিতে তারা একজোট হতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে আমেরিকা যদি ইরানের পরমাণু ইস্যু কিংবা আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে সেটি কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব ছড়িয়ে পড়বে আফগানিস্তান, পাকিস্তান এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আর ঠিক এই জায়গাতেই তালেবানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে তালেবান নিজেদের আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং আঞ্চলিক শক্তিগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতি গ্রহণ করেছে। তাই ইরানের সাথে তাদের এই কৌশলগত ঐক্য আমেরিকার জন্য এই অঞ্চলে নতুন করে মাথা ব্যথার কারণ হতে পারে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? তালেবানের এই সমর্থন কি সত্যি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক বিবৃতি? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে ইরানও তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করছে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে যোগাযোগ বৃদ্ধি করছে, যাতে যে কোনো বহিরাগত আক্রমণের মুখে তারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই খবরের গভীরে গেলে দেখা যায় যে এই সমর্থন কেবল মৌখিক বা রাজনৈতিক নয়, বরং কৌশলগত এবং লজিস্টিক সাপোর্টের বিষয়গুলো এখানে জড়িত থাকতে পারে বলে অনেক সামরিক বিশ্লেষক ধারণা করছেন। তবে আমেরিকার পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া না গেলেও পেন্টাগন যে পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে তা বলাই বাহুল্য। সুইজারল্যান্ডের জেনেভায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধোদ্ধার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। জেনেভা সবসময় ঐতিহাসিক শান্তি আলোচনা এবং চুক্তি স্বাক্ষরের জন্য পরিচিত, কিন্তু এবারের বৈঠকটি একটু ভিন্ন, কারণ এখানে অংশগ্রহণকারী দেশগুলো এবং তাদের এজেন্ডা অত্যন্ত গোপনীয় রাখা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এখানে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা আগামী কয়েক দশকে মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। ধারণা করা হচ্ছে যে এই বৈঠকে সিরিয়া সংকট, ইয়েমেন যুদ্ধ, লিবিয়ার অস্থিতিশীলতা এবং ফিলিস্তিন ইস্যুর মতো জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে বিশ্বের পরাশক্তিগুলো অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আঞ্চলিক শক্তিগুলোর সাথে নিবিড় আলোচনায় বসেছেন। রুদ্ধোদ্ধার বৈঠক বা ক্লোজড ডোর মিটিং হবার কারণে এর ভেতরের খবর বাইরে আসা কঠিন, তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে যে এখানে মূলত একটি গ্র্যান্ড বার্গেন বা বড় ধরনের সমঝোতার চেষ্টা করা হচ্ছে, যেখানে প্রতিটি দেশ তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্য গড়ার রূপরেখা প্রণয়ন করছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি ভাণ্ডার এবং একই সাথে সংঘাতের কেন্দ্রবিন্দু, তাই এখানে শান্তি ফেরানো মানে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনা। এই বৈঠকে হয়তো ইরান এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্ক পুনঃস্থাপন কিংবা ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্কের সমীকরণ নিয়েও আলোচনা হতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন পর্দার আড়ালে যে কূটনৈতিক খেলা চলছে তার ফলাফল আমরা খুব শীঘ্রই দেখতে পাব, হয়তো কোনো বড় শান্তি চুক্তি কিংবা নতুন কোনো জোট গঠনের মাধ্যমে। আপনাদের কি মনে হয়, পরাশক্তিগুলো কি সত্যি মধ্যপ্রাচ্যে শান্তি চায়, নাকি তাদের অস্ত্র ব্যবসার স্বার্থে এই অস্থিরতা জিয়ে রাখাটাই তাদের মূল উদ্দেশ্য? ইরানের পরমাণু ইস্যুতে দখলদার ইসরায়েল অত্যন্ত কঠিন এবং আপোষহীন কিছু শর্ত জুড়ে দিয়েছে, যা পশ্চিমা বিশ্ব এবং ইরানের মধ্যে চলমান আলোচনাকে এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েল বরাবরই দাবি করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, তাই যে কোনো মূল্যে ইরানকে থামাতে হবে। আর এই লক্ষ্যেই তারা এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কিছু সুনির্দিষ্ট এবং কঠোর শর্ত পেশ করেছে। এই শর্তগুলোর মধ্যে
মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করা, তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বাতিল করা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রক্সি বা সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম পুরোপুরি গুটিয়ে নেওয়া। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ এবং তাদের প্রতিরক্ষা। আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ সংবাদে। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ইরানকে সমর্থন দেবে তালেবান। মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে জেনেভায় রুদ্ধোদ্ধার বৈঠক। ইরানের পরমাণু ইস্যুতে কঠিন যে শর্ত দিল দখলদার ইসরায়েল। চীন ইরান চুক্তি, রাশিয়ার নীরবতা, তৈরি হচ্ছে নতুন বিশ্বশক্তি। এবার সিরিয়ার ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো প্রকার আক্রমণ চালায়, তবে ইরানকে সরাসরি সমর্থন দেবে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। আর এই ঘোষণাটি বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণ বেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে, এবং এই পরিবর্তনের ধারায় তালেবানের এমন একটি সম্ভাব্য অবস্থানের কথা উঠে আসা সত্যিই বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। কারণ ঐতিহাসিকভাবে ইরান এবং তালেবানের মধ্যে ধর্মীয় এবং মতাদর্শগত কিছু পার্থক্য থাকলেও বর্তমান সময়ে শত্রু শত্রু আমার বন্ধু এই নীতিতে তারা একজোট হতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে আমেরিকা যদি ইরানের পরমাণু ইস্যু কিংবা আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে সেটি কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব ছড়িয়ে পড়বে আফগানিস্তান, পাকিস্তান এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আর ঠিক এই জায়গাতেই তালেবানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে তালেবান নিজেদের আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং আঞ্চলিক শক্তিগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতি গ্রহণ করেছে। তাই ইরানের সাথে তাদের এই কৌশলগত ঐক্য আমেরিকার জন্য এই অঞ্চলে নতুন করে মাথা ব্যথার কারণ হতে পারে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? তালেবানের এই সমর্থন কি সত্যি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক বিবৃতি? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে ইরানও তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করছে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে যোগাযোগ বৃদ্ধি করছে, যাতে যে কোনো বহিরাগত আক্রমণের মুখে তারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই খবরের গভীরে গেলে দেখা যায় যে এই সমর্থন কেবল মৌখিক বা রাজনৈতিক নয়, বরং কৌশলগত এবং লজিস্টিক সাপোর্টের বিষয়গুলো এখানে জড়িত থাকতে পারে বলে অনেক সামরিক বিশ্লেষক ধারণা করছেন। তবে আমেরিকার পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া না গেলেও পেন্টাগন যে পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে তা বলাই বাহুল্য। সুইজারল্যান্ডের জেনেভায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধোদ্ধার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। জেনেভা সবসময় ঐতিহাসিক শান্তি আলোচনা এবং চুক্তি স্বাক্ষরের জন্য পরিচিত, কিন্তু এবারের বৈঠকটি একটু ভিন্ন, কারণ এখানে অংশগ্রহণকারী দেশগুলো এবং তাদের এজেন্ডা অত্যন্ত গোপনীয় রাখা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এখানে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা আগামী কয়েক দশকে মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। ধারণা করা হচ্ছে যে এই বৈঠকে সিরিয়া সংকট, ইয়েমেন যুদ্ধ, লিবিয়ার অস্থিতিশীলতা এবং ফিলিস্তিন ইস্যুর মতো জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে বিশ্বের পরাশক্তিগুলো অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আঞ্চলিক শক্তিগুলোর সাথে নিবিড় আলোচনায় বসেছেন। রুদ্ধোদ্ধার বৈঠক বা ক্লোজড ডোর মিটিং হবার কারণে এর ভেতরের খবর বাইরে আসা কঠিন, তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে যে এখানে মূলত একটি গ্র্যান্ড বার্গেন বা বড় ধরনের সমঝোতার চেষ্টা করা হচ্ছে, যেখানে প্রতিটি দেশ তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্য গড়ার রূপরেখা প্রণয়ন করছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি ভাণ্ডার এবং একই সাথে সংঘাতের কেন্দ্রবিন্দু, তাই এখানে শান্তি ফেরানো মানে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনা। এই বৈঠকে হয়তো ইরান এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্ক পুনঃস্থাপন কিংবা ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্কের সমীকরণ নিয়েও আলোচনা হতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন পর্দার আড়ালে যে কূটনৈতিক খেলা চলছে তার ফলাফল আমরা খুব শীঘ্রই দেখতে পাব, হয়তো কোনো বড় শান্তি চুক্তি কিংবা নতুন কোনো জোট গঠনের মাধ্যমে। আপনাদের কি মনে হয়, পরাশক্তিগুলো কি সত্যি মধ্যপ্রাচ্যে শান্তি চায়, নাকি তাদের অস্ত্র ব্যবসার স্বার্থে এই অস্থিরতা জিয়ে রাখাটাই তাদের মূল উদ্দেশ্য?
ইরানের পরমাণু ইস্যুতে দখলদার ইসরায়েল অত্যন্ত কঠিন এবং আপোষহীন কিছু শর্ত জুড়ে দিয়েছে, যা পশ্চিমা বিশ্ব এবং ইরানের মধ্যে চলমান আলোচনাকে এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েল বরাবরই দাবি করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, তাই যে কোনো মূল্যে ইরানকে থামাতে হবে। আর এই লক্ষ্যেই তারা এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে